শুভ সকাল, গুড মর্নিং। এখন বাজছে ঘড়িতে 6:45, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় 6:45 মানে বাজারের ব্যাগ হাতে করে রাস্তায় বেরিয়ে পড়ে আমাদের বাড়ির লোকেরা। আর এখানে এখনো অন্ধকার ঘুরঘুর করছে, মনে হচ্ছে যেন ভোর 5:30 বাজছে। এই দিদিদের আমাদের এখানে এরকমই, এই আমাদের পশ্চিমবাংলার বাইরে মোটামুটি ব্যাঙ্গালোর, রায়পুর, নাগপুর সব জায়গায় এইরকমই ওয়েদারটা থাকে। আর এটি কি সুন্দর। তো শুভ সকালটা আজকে আমরা এরকমভাবেই দেখি। আর আজকে আমরা একটু বেরিয়ে গেছি, বেশ লং ড্রাইভে যাচ্ছি ভালো একটি জায়গা দর্শন করতে। আগে দর্শন করব, তারপরেই তোমাদের সাথে শেয়ার করব। যদিও যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাতে আমরা তোমাদেরকে ভিডিও আমি দেখাতে অবশ্যই পারবো না, কারণ সেখানে সবসময় নিষেধই থাকে, সেখানে কোনো ক্যামেরা অ্যালাউ নয়। তো তার আগে পরে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। এখন বেরিয়ে পড়লাম সবাই মিলে, কারা কারা আছি সে তো পরে তোমরা দেখবেই। কিভাবে আমরা এগিয়ে যাচ্ছি, কি সুন্দর দেখতে লাগছে দেখো। আমরা বেশ লং ড্রাইভ বেশ যাবো, অনেক দূরেরই ব্যাপার। কি সুন্দর লাগছে দেখো, অপূর্ব। তো দেখো, অনেক অনেক রাস্তা আমরা সুন্দরভাবে গাড়িতে বলো, বাসে বলো, ট্রাভেল করতেই পারি যদি রাস্তা ভালো থাকে। আমি এই জন্যই আমি সবসময় আমার সব ব্লগে বলি, দয়া করে আমাদের যারা রাস্তার রোডের দায়িত্বে যারা আছেন অবশ্যই রোডের দিকে একটু ধ্যান জ্ঞান দেবেন। দেখুন, আপাতত আমরা আধ ঘন্টা ট্রাভেল করছি, কিন্তু রাস্তাটা এত ভালো, রাস্তা ভালো হলে মানুষের যাতায়াতের পক্ষে কোনো অসুবিধা নেই, আর খুব প্রয়োজন রাস্তা ভালো করা। তো আমরা এখন এরকমভাবে চলে যাই। আজকে ব্লগ ভিডিও অবশ্যই খুব বড় হবে, কারণ সুন্দর সুন্দর রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব ভগবানের দর্শনে। একটু পরেই জানাবো আমরা কাকে দর্শন করতে যাচ্ছি। এইটা একটা কিন্তু জ্যোতির্লিঙ্গে আমরা যাচ্ছি, সবারই কিন্তু খুব এক্সাইটেড হবে কোথায় যাচ্ছে এত বড় ভিডিও তো থাকবে। তো সেই কারণে আমরা এক জ্যোতির্লিঙ্গে আমরা কিন্তু যাব। আমরা মনস্থির করেছি বা তার নাম করে বেরিয়েছি, তিনি আমাদের সঙ্গে দেখা দেবেন কিনা দেখা যাক। তো সেইভাবে আমরা এখন চলতে থাকি, আর আমরা যারা আছি পরে আমরা সবাই একসাথে হয়ে তোমাদেরকে দেখাবো। ভালো লাগছে, কি সুন্দর লাগছে ফুলগুলো, খুব ভালো লাগছে। তো আমরা যেতে যেতে এখন একটি রেস্টুরেন্টে দাঁড়িয়েছি এবং যে যার মতো ব্রেকফাস্ট করলাম, সঙ্গে তো চা কফি থাকবেই। আর এইসব দিকে আমরা মিষ্টি খুব একটা পাচ্ছি না, ঠিক আছে, আমাদের সাথে কিন্তু প্রচুর মিষ্টি এসেছে। আমার বোনঝি বলেছিল, মাসি তুমি আর কিছু এনো না, প্রচুর মিষ্টি নিয়ে এসো। সেই জন্য আমি মিষ্টি যতটুকু পেরেছি অল্প বিস্তর আনার চেষ্টা করেছি। এখানে ভীষণ হাওয়া দিচ্ছে, কিন্তু ঠান্ডা একদম নেই। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। খুব সুন্দর রেস্তোরাঁটি, খুব ভালো লাগছে, সবাই এক জায়গায় হয়েছি। জায়গা আমরা যতই দেখি, কার সাথে দেখছি সেটাও একটা ব্যাপার। তো আমাদের এই টিম এগিয়ে যাচ্ছে, এই যে
ওর বাড়িতেই এসে আমরা আজ অনেক দূর এসে গেছি। কি সুন্দর ছর্দি দেখ, আমাদের ওই লাল জবা, দেখ দেখ, হ্যাঁ দেখ, না না এইটা লালই হবে জানিস। এখানে আবার চাল কুমড়ো ঝোলানো আছে, তার দিয়ে পুরো কেমন শিকল দিয়ে বাঁধা আছে, নিশ্চয় এটা কোনো টোটকা হবে। জায়গাটি খুব সুন্দর, খুব ভালো লাগলো। আমার দিদির ছেলে আগে ড্রাইভ করবে না, সেই জন্য এই গাড়িটি বুক করেছে। এই জঙ্গল দিয়ে নাকি বাঘ বেরোয়, সাদা বাঘের ছবিও দেওয়া আছে। সেই জন্যে এখানে ঢোকার টাইম সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি। তারপরে আর মানুষজনদের যাওয়া নিষেধ। আমরা তো এরকমভাবে যাচ্ছি, আমার ফেসবুক বন্ধুদের, ইউটিউব বন্ধুদের আমি আমার সাথে ট্রাভেল করাচ্ছি। তোমরা আমার সাথে তার না থাকলে যে আমার ভালো লাগে না, তোমরাই আমার বড় সঙ্গী। তোমাদের সাথে শেয়ার করে আমার সব কিছু ভালো লাগে। দেখো কি সুন্দর লাগছে, আকাশে মেঘ আর দুই পাশে জঙ্গল, মাঝখান দিয়ে আমি যাচ্ছি। আমি অতটা ভালো ভিডিও করতে পারছি কিনা বা পারি কিনা জানি না, তবুও তোমরা আনন্দ পাবে, আমি আনন্দ পাচ্ছি, এটুকুই আর কি। অনেক সুন্দর লাগছে বাবারে, শিয়াল বাঘ চারিদিকে, তাদের কিন্তু ছবি দেওয়া। এবার আবার পাহাড়ে ওঠার রাস্তা। আর পুরোনো দিনের গল্প সাথে তো থাকবেই, সবাই একসাথে থাকলে সেটাও থাকছে। ওই পাশটাই কিন্তু যারা খাচ্ছিল আমাদের সঙ্গে, হ্যাঁ হ্যাঁ ওরাই তো এদের সব প্যাকেজ থাকে না, তো এরা এখান থেকে বাসগুলো দিচ্ছে আর কি। আমরা অনেকটা নিচ থেকে উপরে উঠে গেছি। এই বাসটাকে আমরা বড় বাসটাকে ওভারটেক করে এগিয়ে যাচ্ছি, নিচ থেকে অনেকটা উপরে উঠে গেছি। মাসুরি তো তাই রে, মসুরি পাহাড় আরো মসুরি, দার্জিলিং এর পাহাড়, গ্যাংটকের পাহাড়। আর কিনা মাধুরী কান্ট্রিটা একটা বুলবুলা পড়তো মেটাল, ওটা হারিয়ে তো পাহাড় থেকে শাহরুখের কোই জিনিসটা নেমে আসছি। এরপরে আবার এরকম পিঙ্ক পাহাড়ে উঠতে হবে। এই ড্যামটা হ্যাঁ আছে, এই তো খুব সুন্দর লাগছে। বাড়িগুলো যাতে বাড়ি তাদের কত ভালো লাগে বলতো তো দেখতে সারাদিন, ফ্ল্যাটের লোকগুলো ওয়াটার কিনতে। আমরা এখন সাক্ষী গণেশে এসেছি। আগে গণেশের কাছে প্রণাম করে সাক্ষী রেখে জানিয়ে যেতে হয় যে আমরা দেবাদিদেব মহাদেবের কাছে যাচ্ছি।
আমরা এখন সাক্ষী গণেশের কাছে ঢুকছি। এরপরে আমরা যাব দেবাদিদেব মহাদেবের কাছে এবং সেখানে গিয়ে নামটি বলবো। এটা যজ্ঞকুণ্ড। আমরা ঢুকে যাচ্ছি সাক্ষী গণেশের কাছে। ওখানে আর ভিডিও অবশ্যই করব না। এবার আমরা যাচ্ছি, যেটা বলছিলাম আত্মমোবাইল নিয়ে আমি ঢুকতে পারবো না, সেই জন্যই এবার বলে দিই এইটা এক জ্যোতির্লিঙ্গ। এক জ্যোতির্লিঙ্গ এটা হলো, এখানে যাচ্ছি আমরা মল্লিকা অর্জুনে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এই মল্লিকা অর্জুন একটি। আমরা হয়তো অনেকে নামটা জানি, আবার অনেকে হয়তো জানি না। ভগবান তো 33 কোটি রূপে পৃথিবীতে, কোথাও পুরুষ কোথাও নারী বেশে তিনি জাগ্রত হয়ে বসে আছেন। ঈশ্বর তো একজনই। তো এখানে উনি এই জ্যোতির্লিঙ্গে বসে আছে। তো আর মোবাইল নিয়ে আমি ঢুকতে পারবো না, আমরা এগিয়ে যাচ্ছি। এবার এই আগে এই গণেশকে প্রণাম করে, গণেশ সাক্ষী হয়ে বসে আছেন যে আমরা যাচ্ছি। সাক্ষী গণেশ, যেমন পুরীতে সাক্ষী গোপাল থাকে, আর গণেশ কিন্তু পুরো কালো রঙের। এখানে আবার অনেকে কালো রঙের ড্রেস পরে আসছে। পুরো কালো গণেশ, পাথরের আর সাদা মাথায় রূপোর মুকুট পরে বসে আছে। এই হলো এইখানকার আশা। তো যারা মহাদেবের নাম বই থেকে পড়েন তারা এই জ্যোতির্লিঙ্গের নামটি জানেন। ওই যে সোদা মন্দির দেখা যাচ্ছে। এইটুকুই যা দেখাতে পারবো। সবাই জানো কোনো মন্দিরে আমাদের মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নয়। আমরা তো সেই স্পর্ধাও করবো না, জমা দেব। যাই হোক, আমরা যখন নাসিকে গেছিলাম তখনও অনেক মহাদেবের জায়গায় গেছিলাম, ত্র্যম্বকেশ্বরে গেছিলাম। আর কোথায় গেছিলাম? ত্র্যম্বকেশ্বর আর ঘৃণেশ্বর, ত্র্যম্বকেশ্বর, এগুলো আমরা নাসিকে গেছিলাম চর্দিদের সাথে। আমরা সব বোনেরা মিলে গেছিলাম। এবার আমরা সবাই নেই, 2 জন আছি। আর এই যে এখানে কিন্তু শিব আর দুর্গা দুজনে একসাথে আছেন। নন্দী আছেন, দেবাদিদেবের মহাদেবের আছে। শিব পার্বতী। এটাও দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। আবার তো আমাদের গাড়ি থামিয়ে দেবে, আমাদেরকে হেঁটে যেতে হবে, সব জমাও দিয়ে দিতে হবে। এখানে সরস্বতীর মূর্তি। তো এই 12টা
জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি মল্লিকার্জুন। এই মল্লিকার্জুনে এবার আমরা পার্কিংয়ে ঢুকে যাব। আর কিছুই দেখাতে পারবো না, মোবাইল এখন এখানেই থাকবে গাড়িতে। দর্শন করে এসে কি দর্শন করলাম, আমাদের স্পর্শ দর্শনের জন্য টিকিট কাটা আছে, তো আমরা ওইভাবে ঢুকবো। একটু হাঁটতেও হবে, মন্দিরে আসতে গেলে তো হাঁটতেও হবে। মল্লিকার্জুন লেখা আছে, মল্লিকার্জুন সাধারণ। যারা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নাম প্রতিদিন পড়েন তাহলে সবাই জানেন মল্লিকার্জুনের নাম। আবার হয়তো কেউ কেউ আমরা জানি না, না জানলেও অপরাধের কিছুই নয়, জানলে তো অতি উত্তম, অতি আনন্দের, অতি ভালো। ভগবান তো আমাদের সব থেকে উপরে বসে আছে, জানলে না জানলে আমাদেরকে অবশ্যই উনি ক্ষমা করে দেবেন। তো কী দেখে এলাম তোমাদের জানাবো। আজকের ব্লগ ভিডিওটি এই মল্লিকার্জুন আশা নিয়েই ছিল, বা আমাদেরকে দিদি হঠাৎ করে এই কারণেই এখানে সবাইকে এক জায়গায় করেছে যে আমরা আজকে মল্লিকার্জুনের দর্শন করব বলে। আমরা করব বললে হবে না, ঈশ্বরের ইচ্ছা থাকতে হবে। তো দেখা যাক, এখন পার্কিংয়ের জন্য একটু ব্যবস্থা হচ্ছে, তো এই আসে আমরা হেঁটে যাব। এখানে মোবাইল টোবাইল আমাদের সব থাকবে। এখন অবধি আমার হাতে মোবাইল আছে, ওখানে রাখবো। এই যে হলুদটি দেখতে পাচ্ছ, এটাই মন্দিরটি। দেখি সামনে কতটা যেতে পারবো। এখানে অনেক কিছু নিয়ম আছে, আধার কার্ড লাগবে, পাস করাতে হয়। যদি স্পর্শ দর্শন করি তাহলে আগে থেকে পাস করাতে হয়। আমরা ডোনেশন লাইনে এসে দাঁড়িয়েছি। বাস এইখান থেকেই আমাদের এবার লগ রুমে সব জমা দিয়ে দিতে হবে। বুবুনরা আসুক। এখন সব চটি খুলে রেডি, লাইনে সব দাঁড়িয়ে আছে। লাইন দেবো, এখনো দিইনি। এই যে সব চটি খুলে দাঁড়িয়ে আছে। বুবুনকে ডাক, বুবুনকে ডাক, বুবুনকে ডাক। সব এইভাবে ওদেরকে দুটি পড়তে হয়েছে। আমার ঠিক দাঁড়াবো, আমি জানি কোথায় দাঁড়াতে হবে। আর আমি নামবো না ভাই। পৌনে 3টে বাজছে, দর্শন করে এলাম। প্রথমেই আছেন মহাদেব। তবে সত্যি লাইন দিয়ে আমাদের 550 টাকা করে টিকিট বুক করা হয়েছিল অনেক দিন আগে। আজকে এসেই যে আজকে 550 টাকা টিকিটের লাইনে যে আমরা দাঁড়াতে পারবো তা কিন্তু না। যারা আসবে তারা একটু জেনে রাখো, এটা মল্লিকার্জুন 12 জ্যোতির্লিঙ্গের একটা খুব জাগ্রত রূপেই মানা হয়। তো প্রচুর হাঁটা, যাদের পায়ের জোর আছে তাদেরই ভালো। আমাদের 12:30 থেকে দর্শনের টাইম ছিল। আমরা ঠিক টাইমে এসে হলের ভেতরে ঢুকে বসেছিলাম। 1টা 5-এ গেট খুললো।
তারপর ওই পাইপে 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 চক্করে 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 ঘোরা ঘোরা ঘোরা, মাঝে মধ্যে ওপর মাঝে মধ্যে নিচ, এই করে 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 স্পর্শ দর্শন ছিল এটা, সেই জন্যই 550 টাকা করে টিকিট ছিল। তারপরে ঢুকে একজন একজন করে একটু অন্ধকার অন্ধকার জায়গায় মহাদেব রয়েছেন। জল যারা দেবে তাদের 1500 টাকা করে লাইন, মানে তার টিকিট কাটতে হবে। আমরা জানি না, জল দিনই শুধু একটু বেলপাতা নিয়ে গেছিলাম, নিয়ে আমরা এক এক করে স্পর্শ করলাম অল্প সময়, তবুও স্পর্শ করা গেল। যেটা বেনারসে বিশ্বনাথে বা বৈদ্যনাথে একসাথে অনেক লোক ঢুকিয়ে দেয়, সেটা নয়। ঠাকুরের সামনে সব একজন একজন করে, যেহেতু স্পর্শ দর্শন, সেই জন্য এরকমভাবে দর্শন করে স্পর্শ করে আবার হেঁটে হেঁটে অনেকটা ওপর অনেকটা নিচ করে মা দুর্গার মন্দির, সেইটা দেখে তারপরে বাইরে আসা। আবারও বলছি, ঠাকুরের স্থান অবশ্যই ভালো, কিন্তু যারা হাঁটতে পারবে তাদের জন্য আরও ভালো। যাদের কোমরে পায়ে ব্যথা আছে, বাড়িতেই মহাদেবের নাম করে জল দিলেও একই ব্যাপার। আমি খুব টায়ার্ড হয়ে গেছি, ভীষণ ক্লান্ত, সবাই ক্লান্ত, আমি তাদের থেকে একটু বেশি হয়ে গেছি। এই ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি। তবে আমি ওখানে দাঁড়িয়ে আমার আত্মীয় স্বজন, জানা অজানা, বন্ধু বান্ধব, আমার বাড়িতে যারা সব সময় থাকে কাজ করে, তাদের জন্যে, তাদের ফ্যামিলির জন্যে, আমার পাড়া প্রতিবেশী সবার জন্যে বাইরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মঙ্গল কামনা আমি অবশ্যই করেছি। ঈশ্বর যেন সব ভালো করে। কষ্ট করে পারছি না করে ঠাকুরকে দর্শন করলাম, ঠাকুর যেন সব কষ্ট দূর করেন। এই বলে আমি আমার এই ব্লগ ভিডিওটি অনেক বড় হয়েছে, শেষ করলাম। আর পারছি না, খুব ক্লান্ত লাগছে, খুব ক্লান্ত আমি।